যাক, অনেক বছর পরে এবার তাহলে দেশের মানুষ একটু শান্তি মতো ভোট দিতে পারবো। আরে কি কইলি তুই? এর আগে কি শান্তি মতো ভোট দিতে পারিস নাই? শান্তি মতো দিছে তো। এই যে গত নির্বাচন, তুমি আমি আর দামি। তার আগের বছর কি লাইলাতুল ইলেকশন, মানে রাতের নির্বাচন, গভীর রাতের নির্বাচন। শোন, রাতের নির্বাচন নিয়ে তোর একটা ঘটনা বলি। আমার কি ঘটনা? ওই নির্বাচনের পরের দিন আমার দাদি তো আমার লগে সেই রাগ। এই কস কি নির্বাচনের লগে তো দাদির লগে রাগ করার কি সম্পর্ক? আরে রাগের কারণ আছে, তোর ঘটনা খুললো কই। মানে আমার দাদারে কি জন্য আমি দাদির কাছে আনলাম না, বাড়িতে আনলাম না, এই জন্য আমার দাদি আমার লগে রাগ। এই এটা ঠিকই আছে তো। আরে দাদা কষ্ট করে ভোট দিল, বুঝলাম না দাদি দেখা করলো না কেন, বুঝলাম না। আরে বেটা, তোর ঘটনা খুললো কই। দাদা কেমনে এবার? দাদা তো মারা গেছে আরো 9 বছর আগে। এই তাইলে ভোট দিল কেন? এবার চিন্তা কর রাতের নির্বাচন কিরকম হয়েছে। কবরস্থান থেকে মরা মানুষ উঠাইয়া ভোট দিছে। বুঝতে পারছি। শোন তাহলে আমার একটা ঘটনা শোন। আরে বেটা, আমার ছোট ভাই, হ্যাঁ বয়স এখনো 10 বছর হয় নাই, সে কইতেছে কি যে তার বন্ধু নাকি গেল নির্বাচনে এই বাচ্চা বলা হইয়া 100টা ভোট দিয়ে রেকর্ড করছে 10 বছর বয়সে। হ্যাঁ, এখন ও কয় যে ও নাকি এবার 150টা ভোট দিয়া ভাইরাল শিশু ভোটার হিসেবে রেকর্ড করতে চায়। তবে এবার কিন্তু আর সেই সুযোগ নাই। কেন কেন? এবারে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। ঠিক কিনা? আমরা এক সাগর রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এবারের বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশ। এবারের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। আর কোনো সুযোগ নাই দায়িত্বের ভোট করার আর প্রহসনের নির্বাচন করার। ঠিক আছে, এবারে ভোট হবে বৈষম্য মুক্ত ভোট। বৈষম্য মুক্ত ভোট।